আমি কতদিন হলো ভারতে এসেছি, তবু আমাকে বলছে 2002 সালের তালিকায় তোর নাম নেই, তোকে দেশ ছেড়ে চলে যেতে হবে। চা দোকানে চা খেতে গেছি, বলে ওই সে শালা ওনামুখে এসেছে, লিস্টে নাম নি, ও হটবে। অত সহজে আমি যাবো না রে, আমি কি করি। যত মেয়ের তত কথা, বাবা পাড়ায় কান পাততে পারছি না, খালি বলে 2002 সালে তালিকা তোদের নাম নেই, তোদের দেশ ছেড়ে চলে যেতে হবে। আধার কার্ড আছে, আই কার্ড আছে, তবু আমরা দেশে থাকতে পারবো না। কেন কেন বললেই হবে নাকি? বললেই হবে। তোরা যত চেষ্টা কর, সহজে আমাকে দেশ থেকে তাড়াতে পারবি না। বাড়িতে কেউ আছেন? কে? আমি বিউলো। কি হলো? আমি বিউলো। এই যে বাড়িতে বিয়ে হয়েছে যে, দাঁড়া, ও দেখে ছাড়বো, আমাদের কেন নাম থাকবে না? কোথায় কোথায় বিয়ে হলো, কোথায়? এখন না ও বাবা, এই আমি বিয়ে এলো মেরে শেষ করে দেবো একবার। ওই দেখ তোর আমি কাপছে দেবো। এই তুই আমার মারতে কেন? মারবে না? কেন মারতেছো? বিয়ে হলো কোথা, তুই কার ধরে পাড়াপাড়ি করতেছিস? তাহলে কি এতক্ষণ তোমার ঠেকাচ্ছিল? কি ব্যাপার গে? আমি এসআইআর এর ফর্ম দিতে এসেছি। কিসের ফর্ম? এসআইআর এর ফর্ম। তুমি কে বিয়ে এলো? হ্যাঁ। তোমাদের জন্য সব হচ্ছে। 2002 সালের তালিকা আমার নাম উঠবে না কেন? আমার বইয়ের নাম উঠবে না কেন? আরে গন্ডগোল করছেন কেন? আমাদের ফর্ম দেয় দায়িত্ব, তাই ফর্ম দিয়ে গেলাম। আপনাদের এখানে যে দায়িত্ব আছেন, সে আপনাদের সমস্যার সমাধান করবে, ঠিক আছে? হটো হ্যাঁ। হটো। কোথায় গেলে তুমি? কোথায় গেলে? এই ফর্ম গো। দেখেছে, ফর্ম দেখেছে? হ্যাঁ। দাও, তুমি লেখাপড়া জানো না, আমি একটু পড়ে দেখি কি লেখা আছে দেখি। আচ্ছা পড়। এ কি হালি কলে দেখা পাচ্ছে নাকি বলো এই তো এই তো জল জল করে দেখতে পাচ্ছি আমার নাম লেখা আছে। তোমার তো নাম নেই, তোমার তো দেশ এই! একটা কথা ভেঙে নি, এ অন্ধ কি করে হলো? যখন বাংলাদেশ থেকে ভারতে আসি, মানে তারের বেড়া ফাঁক করে এ আগে ছিল, তার চোখে ঢুকে গিয়ে পিত্তুলি সব ঘেঁটে গেছে, তখন দেশে অন্ধ হয়ে গেছে। আর একটা কথা, তোরা যত চেষ্টা কর, সহজে আমাকে তাড়াতে পারবি না। আমি একটা মোড়া কামড়ি মারবো, উপর মহলে যাব, নেতা নাগরির কাছে যাব, প্রশাসনের কাছে যাব, ভিডিওয় যাব। তবে কি জানিস বুড়ি, আমাদের ভাগ্যে মনে হয় মোটামুটি ভিক্ষে করা আছে জানিস। তা যাই পারে হোক, পচকা মুচকি বাঁধ, বুঝলি? মেয়ের বাড়ি হয়ে যদি চলে যেতে হয়, দুজনে চলে যাব। এবারে শোনো, মেয়ের বাড়ি তুমি কোনোদিন যাওনি, রাস্তাঘাট চেনো না, তুমি আমার পিছনে পেছনে এসো, আমি রাস্তাঘাট দেখে দেখে নিয়ে যাবো। তাড়াতাড়ি চলে এসো, দেরি করবে না, তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি এসো। ও দেখা পায় না, আমার নে যাবে। ওই দা চৌকোয় পড়বে। ওই এনে আমার বিষ খেতে হবে। এই দেখো, আমি দেখতে পারি প্রত্যেকদিন এরকম মারবে না, বলে দিচ্ছি। আয় বলি শোন, আমার কাঁধে হাত দিয়ে ভিক্ষে ভিক্ষে প্র্যাকটিস করি, আর ভাগ্যে মনে হয় ভিক্ষে আছে। কাঁধে হাত দিয়েছি? আচ্ছা। আমার মনে বলে তুমি আচ্ছা তোমাদের খুব বুদ্ধি হচ্ছে না গো, তোমাদের সব ফর্ম ফিল আপ হয়ে গেছে বলে সারা কি আগে এসআইআর না কি আরে উঠে সব শেষ করে দিচ্ছে। প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপ হচ্ছে আর বলা বলি করতেছে। যেসব মেয়েদের 2002 সালের বাবা মার ভোটার তালিকা থাকবে না, তাদের নাকি ফর্ম ফিল আপ হবে না, তাদের নাকি দেশ ছেড়ে চলে যেতে হবে। এদিকে বউটাকে কত করে বলতেছি, তোর বাবা মার কাকে বল গিয়ে 2002 সালের তালিকাটা যেন দিয়ে যায়, তোর ফর্মটা ফিল আপ করে দি। সেও কথা শুনছে না। ভালোবাসা করে বিয়ে করেছি জানো, ফোন গরম করে ফেলেছি তবে মালটা পেয়েছি। এদিকে আবার এক কল হয়ে গেছে, বউটা আবার পোয়াতে। এখন আমি জ্বালায় পড়েছি, আমি থাকবো, আমার বউ থাকবে না, আমার বাচ্চা থাকবে। কোথায় যে গেছে একবার আসুক, ব্যবস্থা করে ছাড়বো। এই আসতে, এই আসতে, এই উঁচু খেলা দেখে দেখে আসবি। এই হলো আমার তালিকা। বলো দিনি, এই সব জিনিস ছেড়ে দেওয়া যায়? এই কোথায় গেছিলিস? এই যে আমি ঘরের মধ্যে একটু কাজ করছিলাম। কাজ করছিলিস? তুমি এখানে একা একা কি বক বক করছো? তোর বাবা মাকে ফোন করেছিলিস? আরে মাকে তো 7-8 ফোন করেছিলাম, মা তো ফোন তোলেনি। ফোন তোলে না মানে? এই আমি ফোন দিচ্ছি, তুই আগে ফোন কর। দাও ফোনটা আমার গায়ে দাও দেখে। এই যে আমার কিরম কিরম জানো হচ্ছে। হ্যাঁ বলো। নাম্বার মার। আচ্ছা এই অন্য নাম্বার কর। বলো। বলবো 97 আচ্ছা 32 তারপর 4টে ফুটো 36
না রিং হচ্ছে, এই নাও রিং হচ্ছে, ফোন ধরো। ভালো করে কথা বলবি। বাবা ধর, একবার ধর। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছো? তুমি কে বলছো? আমি ভটকো হাজরা বলছি। আমি তোমার সৌর বলছি। মানুষের বাচ্চা যদি হয়ে থাকো, আচ্ছা, আজকে সারা দিনের মধ্যে হ্যাঁ। তোমার আর তোমার বইয়ের 2002 সালের ভোটার তালিকাটা আমার বাড়িতে পৌঁছে দাও। হ্যালো, হ্যালো, অমানুষের বাচ্চা, শুনতে পাচ্ছ? আমি অমানুষের বাচ্চা? হ্যাঁ, বলি শোনো। বলো। 2002 সালের তালিকায় তোমার শাশুড়ির আর আমার নাম নেই, তোমাকে দেবো কোথা থেকে? এই যে তোমার কি হয়েছে, তুমি পড়ে গেলে। এই যে তোমার কি হয়েছে, তুমি পড়ে গেলে। ওরে সব শেষ। আরে কি শেষ হয়েছে? ওরে তোকে বোধহয় ছেড়ে দিতে হবে। আরে না কেঁদে ভালো করে বলো কি হয়েছে। ওরে তোর বাবা মার তো নাম নেই, তোকে দিবে কি করে? এদিকে আবার একটা কল হয়ে গেছে। কি কল হয়েছে? ওই রাস্তা ধরে হেঁটে আসতেছি, হ্যাঁ। কি বিয়ে হলো না কি হলো এই ছিল। আচ্ছা। বলতেছে তোর বাবা মার ফর্ম ফিল আপ হয়ে গেল, তোর ফর্ম ফিল আপ হয়ে গেল, তারপর? তোর বউয়ের ফর্ম ফিল আপ হয়নি, তোর বউকে ছেড়ে দিতে হবে, নিয়ে চলে যাবে। বলার সঙ্গে সঙ্গে মুখে করে ঘুষি মেরিয়েছি। সর্বনাশ, তুমি বিয়েলের গায়ে হাত দিয়েছো। এক্ষুনি তোমরা তোমার তুলে নিয়ে চলে যাবে। এ কি হবে, তোকে ছেড়ে তুমি দিতে হবে। আমার বিয়েলের কাছে নিয়ে চলো, তোমার হয়ে আমি ভুল স্বীকার করবো। ওরে সে কি আর আছে, সে হয়তো চলে গেছে। চ পাড়া দাদাদের কাছে যাই। চলো। ওরে, ও মা! ওরে, আসতে। ও মা, আমার ভালো করে ধরো। ও স্যার, আপনি কাঁদছেন কেন? তুই কাঁদছিস কেন? আমি তো আমার জ্বালাই কাঁদছি। ওই একই জ্বালায় তো আমি কাঁদছি। আপনার আবার কিসের জ্বালা স্যার? আমি প্রশাসন, হ্যাঁ, আমার অনেক রকম জ্বালা, তুই বুঝিস না রে। এটাকে? ওটা ওটা আমার তালিকা, মানে আমার বউ। এটা আবার কোন তালিকা? এটা আড়াই তালিকা। আরে আড়াই তালিকা মানে? স্যার, আমার বাবা মার ফর্ম ফিল আপ হয়ে গেছে, হ্যাঁ। সেটা হলো এক তালিকা। আর বাবা মার কাগজ নিয়ে আমার হয়ে গেছে, আচ্ছা। এটা হলো এক তালিকা, মানে তালিকা। দুই তালিকা। আর ওর এখনো হয় না, মানে আড়াই তালিকা। ওই মাইয়ারে বসা, মাইয়ারে বসা। ভালো করে ধরো। হ্যাঁ, আয় ধীরে ধীরে আয়। আয় উঁচু করায় পা ফেলবি নি। বাচ্চার যদি কিছু হয়ে যায় দেখবি তো। মায়ের কি অবস্থা? আরে আস্তে কিরে, স্যার, মস্তান হয়ে গেছি। কেন স্যার? মস্তান হয়ে গেছি। কিসের মোস্তান স্যার? তোর নামে থানায় প্লেন আছে, তোমার নামে ফেলেন মানে? কমপ্লেন আছে। কিসের কমপ্লেন? বিয়লোর গায়ে তুই হাত দিছিস। কেন দেবুনি স্যার? কেন? আপনি বলুন কেন দেবুনি? কেন? এই অবস্থায় এত ভালো মেয়ে হ্যাঁ। নাকি নিয়ে বিদেশে চলে যাবে, আমি ছাড়তে পারি? ওই জন্য তো গায়ে হাত তুলেছি। তা বলে সরকারি লোকের গায়ে হাত? এই আছে, কিছু হয়েছে রে? এই যে তুমি আমার একটু ঘরের মধ্যে নিয়ে চলো, আমার সারা শরীর। ঘরের ভিতরে নিয়ে যা। হ্যাঁ স্যার, আপনি আপনি একটু বসুন, আমি দিয়ে আসি। আয়, আস্তে আস্তে আয়। বাচ্চার যদি কিছু হয়েছে রে দেখবি। ও স্যার, যাওয়ার সময় একটা কথা বলবো। বলছি তোমার আমি দুটো হাত জোরকে মিনতি করে বলছি, তুমি আমার স্বামীকে ছেড়ে দাও। আমার বাচ্চা হয়ে গেলে যে কটা খিচুড়ি কিলো ডিম পাবো তোমার আমি দিয়ে যাবো। কি দরদ, কি দরদ। ও স্যার, আমি জানি তোমার শরীরে প্রচন্ড প্রচুর প্রয়োজন। তুমি হচ্ছে যত দিন যাতে শুইকে যাচ্ছ। ও স্যার, তুমি ছেড়ে দেবে তো? হ্যাঁ, যাও। তুমি ছেড়ে দেবে? এসো। ও স্যার, আস্তে, একদম উঁচু গলায় পা ফেলবি নি। বাচ্চার যদি কিছু মাইয়াদের এইসব কষ্ট আমি মোটেই সইতে পারি না, আমার বড় কষ্ট হয় সত্যি। তোরে আমি ছাড়ুম না। তোর স্যার, বলছিলাম কিছু ঘুষ ফুস নিয়ে আর আমার বউটার নামে একটু ফসই ফই করে দিলে হতো না? সাটাপ। কেন স্যার? আমি এইরকম প্রশাসন, সাটাপ ঘুষ চলে না। ঘুষ চলে না? চল থানায় চল। কেন স্যার? কোনো স্যার, স্যার পারবে না স্যার। স্যার, ও স্যার লাগছে। আচ্ছা ভগবান, স্যার, এসে গেছে। কি যে জন্য আমাকে মারধর করছিলে, হ্যাঁ। এসে গেছে। কি এসে গেছে? তালিকা দেখা দেখাবো। দেখা। দাও, কি দাও? যেটা দেওয়ার জন্য এসেছে। ও আচ্ছা, হালদার বিড়ি চলে? আমি তোমাকে বিড়ি চেয়েছি। কি চেয়েছো? 2002 সালে ভোটার তালিকাটা দাও। এতবার বলেও তোমার কানে ঢোকে না।
তোমার শাশুড়ির আর আমার 2002 সালের তালিকায় নাম নেই, তোমাকে দেবো কোথা থেকে? তার মানে তোমাগো নাই, তালিকায় নাম তোমাগো নাই। এখানে থাকা চলবে না, থানায় যেতে হইব। আরে পুলিশ আমাকে মারছে রে, থেকে কি হয়েছে? আমার মধ্যখানে আছে কথা বলে পুলিশ। কোথায় গো? কোথায়? হেড দিয়ে বুক করে পাঁচবার ফাটিয়ে দেবো। কোথায়? তোমাকে খুব মেরেছে না গো, খুব মেরেছে। ওই পুলিশটা না খুব খচ্চর আছে জানো, তোমার মেরেছে তো। আমাদের বাড়ির ধাতে যখন যাবে না, ইট দিয়ে মাথা ফাটিয়ে দেবো একবারে। হ্যাঁ, আমি তোমার স্বামী নয়, প্রশাসন। আমি তো এপারে দাঁড়িয়ে, এই অন্ধনে আমার বিষ খেতে হবে। তোমাকে আর একটা কথা বলি, তুমি লেডিসের গায়ে হাত দিলে কেন? মুডে পড়ে গেছে। মুডে কেন পড়ে যাবে? কেন লেডিসের গায়ে হাত দেবে? আজকে তোমার বিকলাঙ্গ পায়ে ঝাড়া হবে। প্রশাসন, যে শাসন হোক, ঝাড় খেয়ে বেরোতে হবে। হুয়া! আমার শ্বশুর কি হাঁটু খেয়ে নাকি বলো তুমি? ওই! কাউকে ছাড়া হবে না, সবাইকে আমি থানায় নিয়ে যাব। আমার ভাগ্য ছেড়া যায়, 2002 সালের তালিকায় নাম নেই আমার। ও বুড়ো যেতে হবে এবার নিজেদের ডেরা। ও ঝোলা তোলো, পড়ো, ঝোলা তোলো, কেটে পড়ো, আমার ভাগ্য ছেড়া যায়, 2002 সালের তালিকায় নাম নেই আমার। আমার ভাগ্য ছেড়া যায়, 2002 সালের তালিকায় নাম নেই আমার। বুড়ো যেতে হবে এবার নিজেদের ডেরা। ঝোলা তোলো, তোলো, ভাগ্য ছেড়া যায়। কে বাবা, তুমি এসেছো? আমি এসে, তুই কেমন আছিস মা? বাবা আমি ভালো আছি, তুমি এই ভালো কে? আছো? আমার মেয়ে এসেছে। হ্যাঁ, হ্যাঁ। ময়না, ময়না, কতদিন তোদের বাড়ি আসিনি, দেখা করিনি। কোথায় রে মা, কোথায়? এ ফের গুলোবে, ফের গুলোবে। মা, মা রে, তুই ভালো আছিস? আরে তোর কি হয়েছে কি? এই, গায়ে হাত দিলে বুঝতে পারিস না ছেলে কি মেয়ে? ওটা তো জামাই। আর তোর কি অবস্থা, কি গোষ্ঠের সঙ্গে নিয়েছি? খাবার ঠিক কর। কেন, কি হয়েছে কি? এই অন্ধনে আমার বিষ খেতে হবে। আচ্ছা বাবা, তোমাকে আমি যে বলেছিলাম 2002 সালের লিস্টটা নিয়ে আসতে, তুমি কি সেই লিস্টটা আজকে এনেছো? আরে কি করে আনবো? তোর মায়ের আর আমার নাম নেই, তোকে দেবো কোথা থেকে? বউ বাচ্চা সব আমার যেতে বসেছে। ওগো তুমি ছুটে এসো, কিনকিন করছে। এই যে আমার শরীরটা খুব যন্ত্রণা করছে, কেরম কেরম জানো হচ্ছে। তুমি আমার এক্ষুনি হসপিটালে নিয়ে চলো। বউ বাচ্চা সব আমার যেতে বসেছে। ওগো তুমি ছুটে এসো, কিনকিন করছে। সকালে সকালে হলো, ফাটাফাটি জীবন আমার গেল, সকালে সকালে হলো, ফাটাফাটি জীবন আমার গেল। এসআইআর চালু হতে হলো মোদের কাজ। ঝোলা তোলো, কেটে পড়ো, ঝোলা তোলো, কেটে পড়ো, নইলে দেবে হাল, আমার ভাগ্য ছেড়া যায়। কোনো স্যার, কথা শুনবো না। স্যার বলছিলাম কি, একটু ইং করে ওইটাকে রেখে দিলে হয় না? মানে বলছিলাম একটু কিছু টাকা পয়সা নিয়ে। আচ্ছা। কেন স্যার? ওরে জল ঘোলা না, তোমার দাও না। বরিশালের লোক আমি, এখানের ভোটার না। আচ্ছা, তার মানে তুমি উধারও খাচ্ছ, আবার ইধারও হ্যাঁ, খাচ্ছ। আমি বরিশালের লোক, ভারতে এসেছি কিন্তু ওদিকে নাম কাটায়নি। আচ্ছা। ইধার का माल उधर, उधर का माल इधर। জল ঘোলা না, প্রমাণ দাও না। বরিশালের লোক আমি, এখানের ভোটার না। তোর বেবে বলে আমি নামটা দাও না তুলে। সত্যের বেবে বলে আমি নামটা দাও না তুলে। দিল্লি থেকে তাল হবে তুলে নেব। কেন স্যার? ঝোলা তোলো,
আমার ভাগ্য ছেড়া। আরে কি হলো দেখো। কি হয়েছে মা? আরে মা, তোমাদেরকে আমি কতবার ফোন করে বলেছি যে তুমি 2002 সালের লিস্টটা নিয়ে আসো। আজকে তোমরা 2002 সালের লিস্টটা আনোনি বলে আমার বাড়িতে প্রশাসন এসেছে। এমনকি পাড়ার লোক আমাকে বাজে কথা বলছে, এমনকি শ্বশুর শাশুড়ি আমার স্বামীকে কথা শোনাচ্ছে। ওগো, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাই আমি তোমার পথের কাঁটা হতে চাই না। তাই তোমাকে মুক্তি দিতে আমি যে বিষ খেয়েছি। তুই কি ভুল করেছিস মা, কি ভুল করেছিস? এখানে থাকার ডকুমেন্ট যখন ছিল না তোকে নিয়ে আমি বরিশালে ফিরে যেতাম। তুই কেন নিজের সম্পূর্ণ ডেকে আনলি, কেন বিষ খেলি? ভুল করছেন আপনারা, হ্যাঁ ভুল করছেন। আরে কেউ বিষ খাবেন না, আর কেউ আত্মহত্যা করবেন না। আগে শুনুন আর তারপর বুঝুন আর তারপর সিদ্ধান্ত নিন। আরে যেখানে সমস্যা আছে তার নিশ্চয়ই সমাধান আছে। উপযুক্ত নথি যাদের নেই বা 2002 সালের তালিকায় যাদের নাম নেই, আরে বিএলওর কাছে যান বা বিডিওর কাছে যান বা বিশিষ্ট মানুষজনদের কাছে যান, নিশ্চয়ই তার সমস্যার ঠিক সমাধান হয়ে যাবে। কিন্তু এইভাবে বিষ খেয়ে আত্মহত্যা করে নিজেদের জীবনটাকে কেন সমস্যার সম্মুখীন করে তুলছেন? কেউ বিষ খাবেন না, আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে, কেউ আত্মহত্যা করবেন না। আরে চলুন শ্যামলী, তুমি তোমার কথা ভাবলে, তুমি আমার কথা ভাবলে, তোমার সন্তানদের কথা ভাবলেন না। তুমি কেন এ কাজ করলে? স্যার আমাকে একটু হেল্প করুন স্যার, আমার স্ত্রীকে আমি বাঁচাতে চাই। আমি এখন হাত আরে কথা বলার সময় নেই, ওকে ধরো, হসপিটালে নিয়ে যেতে হবে, চলো।